হলো খাওয়া হলো? নাই খা, জল নাই খা, আমি ভাইকে খাইয়েছি। ভাই আর করো, ভাইকে কি চবন পাশা খেতে জলটা খা না আগে। চবন পাশা খেতে ফটো আর ফটো স্টুল। ভাই দেখি আর একটু খেয়ে নাও, দেখি পিঠা গলি দেখি কি লাগছে রে? ম্যাও ম্যাও লাগছে, তো ক্যাট হয়ে গেছে, ক্যাট। ওই ক্যাটটা দেখে যে আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে করব মসুর ডাল বেটে নেব। আগে বেটে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। মসুর ডালের আজ পকোড়া ভাজবো। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর লবণ, হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না, বাচ্চারা খাবে তো ওই জন্য কাঁচা লঙ্কাটা মুখে পড়লে ঝাল লাগবে বেশি, ওই জন্য একটু অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি। মাখিয়ে তেল গরম করে আবার ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরও একবার ভেজে নেব। সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, চিংড়া মাছ, এগুলো ট্যাংরা মাছ আর কাতলা মাছের মুড়ো, আর একটু মাছের তেল আছে। মাছগুলোকে আগে ভেজে নেই। শাক রান্নাটা হয়ে গেছে, এখানে মাছের তেলটা দিয়ে আবারও একবার করে নেব। শাকের সঙ্গে মাছের তেল দিলে না খুব খেতে ভালো লাগে। চিংড়া মাছগুলো একটু ভালো করে ভেজে নেই, আজকে চিংড়া মাছটা করব রান্না। এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলটা দিয়ে শাকটাকে আরও একবার করে নিচ্ছি। আজকে শাকটা না খেতে দারুণ লেগেছে, বাদাম দিয়েছি তো। এবার চিংড়ি মাছের আজ মালাইকারি করব, একটু অন্যরকম। তার জন্য এখানে নিয়েছি কয়েকটা সর্ষে, পানমৌরি আর কাজু বাদাম।
পেস্ট করে নেব। এবার কড়া বসিয়ে তেল গরম করে নিয়ে কয়েকটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, অল্প করে হলুদ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা 2 চামচ, পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আজকে আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছটা করে নিচ্ছি। এতে নারকেলের দুধ বা এমনি দুধ দেব না। অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম পানমৌরি, সর্ষে আর কাজু বাদাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটাকেও দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, এখানে তো চিংড়া মাছ তো গায়ে গায়েই হয়। কালারটা খুব সুন্দর এসেছে। রান্নাটা এখানে আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।